আমাদের কর্মকর্তাদের মধ্যে বিশেষ করে শ্রী ভোলানাথ সাহা মহাশয়, তাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমার পরিচয় আমি নিজেই দিয়ে দিচ্ছি। আমি ভবা পাগলা মহাসম্মেলন আপনারা শুনেছেন, দক্ষিণেশ্বর কালী মন্দিরে ভবা পাগলা মহাসম্মেলন হয়ে থাকে, সেখানে ধ্যান শিবির হয়ে থাকে। সেই ধ্যান শিবির পরিচালনায় ছিলাম। আর বিশেষ করে আমি আচার্য ডক্টর গোপাল ছেত্রী, আমার পরিচয়। যারা সকালবেলা নিয়মিত ডিডি বাংলায়, দূরদর্শনে শুনে থাকেন অমৃত কথা, নিশ্চয়ই আমাকে আপনারা গত 40 বছর ধরে দেখে থাকবেন। প্রায় আমার অনুষ্ঠান বিভিন্ন চ্যানেলে হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে অনুষ্ঠান করার অভিজ্ঞতা নিয়ে আজকে আমার জীবনে আধ্যাত্মিকতা এসেছে, তার আগে একটু বলে নিচ্ছি আমার পূর্ব পরিচয়। আমি একসময় দুর্দণ্ড প্রতাপ, 60-এর দশকে দুর্দণ্ড প্রতাপ একজন ছাত্র নেতা ছিলাম। অনেকেই অনেক মন্ত্রীর নাম শুনেছেন, সেই মন্ত্রীদেরও আমি নেতা ছিলাম। কিন্তু যুগে যুগে আসেন যুগ অবতার, কত লীলা করেন পাতিয়া সংসার। যেমন বাবা লোকনাথ এসেছেন, তেমনই এক গুরু এসেছিলেন ভবা পাগলা। সেই ভবা পাগলার সান্নিধ্যে এসে আমার এই পরিবর্তন। তা আসুন আমি আমার জীবন থেকে, অভিজ্ঞতা থেকে কিছু কথা বলি। প্রথমেই বলছি, এই যে আপনারা একটু আগে শ্রীমদ্ ভগবত গীতার পাঠ শুনলেন, এটি শুনেই আমার মনে হলো আমিও আমার ভক্তদের নিয়ে সকালবেলায় দিনটাই শুরু করি গীতা পাঠ দিয়ে, প্রতিদিন সকালে। এই যে শ্রীমদ্ ভগবত গীতা, এটা একটা গ্রন্থের নাম নয়। শ্রীকৃষ্ণ, তার কথাও আমি বলছি না, আমি বলছি এটা একটা আদর্শের নাম। যেমন শ্রীরাম একজন ব্যক্তি বিশেষের নাম নয়, এক ভগবানের নাম নয়, কিন্তু একটা আদর্শের নাম বলে বলতে পারি। তা শ্রীমদ্ ভগবত গীতা একটি আদর্শ। সেই আদর্শ মেনে যদি চলতে পারা যায়, বা সেই আদর্শ যদি আমরা নিজের জীবনে আনতে পারি, তাহলে আমাদের জীবন মানুষের জীবন নয়, একটা দেবত্বের বিকাশ হবে। আমার গুরুদেব বলতেন, মানুষই দেবতা হয়, হয় অবতার। ভবা পায়ে চোখ মেলে চেয়ে দেখো না, বারে বারে আর আশা হবে না, এমন মানুষ জন্ম আর পাবে না। তা মনুষ্য জন্ম বড় দুর্লভ জন্ম। এই দুর্লভ জন্মকে আমরা যেন না নষ্ট করি। আর সেটাই শ্রীমদ্ ভগবত গীতা সেই আদর্শ পাঠ করলে সেই দিকেই মানুষ নিয়ে যাবে। আজকে স্বল্প পরিবেশনে আমি এই শ্রীমদ্ ভগবত গীতা সার কথা আপনাদের কাছে একটু ব্যক্ত করব। মানুষের কাছে সময় খুব কম, অল্প কথায় বিস্তর কিছু শুনতে চায়, সার কিছু শুনতে চায়। তা আমি আমার গুরুদেব ভবা পাগলার একটা ছোট্ট বাণী বা একটা ছন্দ বলুন, একটা কথার মধ্যে দিয়ে এই শ্রীমদ্ ভগবত গীতা, অর্থাৎ বাবা লোকনাথ যে আদর্শের কথা বলছেন, এই যুগে যুগে আসেন যুগ অবতার, কত লীলা করেন পাতিয়া সংসার। এরা সংসার পেতে লীলা করে গেছেন, তারা এক একটা উপদেশ দিয়ে গেছেন, বাণী দিয়ে দিয়েছেন। সেই রকম ভবা পাগলা এইরকম গানের মধ্যে দিয়ে, পৃথিবীর সর্বাধিক গানের মধ্যে দিয়ে তিনি এই গীতার আদর্শর কথা ছড়িয়ে গেছেন। তা ধরে নিন, সেটা আজকে বাবা লোকনাথ, তার আদর্শের কথা আমি ব্যাখ্যা করছি ভবা পাগলার ভাষায়। তবে অল্প সময়ের মধ্যে বলবো, যাতে আপনাদের
এটা মনের মধ্যে গেঁথে থাকে, সারা জীবন যদি মনে হয় যে একটা বক্তব্য শুনেছিলাম, তাহলে একটু আমার সঙ্গে 5 থেকে 10 মিনিট একটু সময় দেবেন, তাহলে বুঝতে পারবেন যে সত্যি কথাটা বাস্তবসম্মত কিনা। আমি লন্ডনের কালীবাড়িতে 2012 সালে ইলিং টাউন হলে কালীবাড়ি উদ্বোধনে গিয়েছিলাম, সেখানে এই বক্তব্য রেখেছিলাম। তা প্রায় 11 কোটি মানুষ এগুলো অনুধাবন করেছিল সারা বিশ্বে। আসুন সেইটি আমি একটু শুরু করব আমার বক্তব্যের মধ্যে দিয়ে, যাতে সহজে মনে থাকে। সেই জন্য এমন একটা কথা বলবো, শুনতে একটু শ্রুতিকটু লাগতে পারে, কিন্তু সেটা আমি বলছি। এবং আজকে যদি ভালো ভালো কথা বলি, মানুষ ভুলেও যায়, কিন্তু যদি একটা কটু কথা আপনাকে কেউ যদি বলে, একটা গালমন্দ করে, তাহলে আপনার সারা জীবন মনে থাকবে ওই মানুষটাকে আমাকে কটু কথা বলল। তা সেই রকমই একজন কলেজের ছাত্র গুরুদেব ভবা পাগলাকে একদিন জিজ্ঞাসা করল যে, গুরুদেব, যে ভগবানকে পাবো কি করে, উপায় বলুন। আপনারা জানেন ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, অবতাররা বলছেন, বাবা লোকনাথ বলেছেন, মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য, শ্রেষ্ঠ উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। তা ভগবানকে পাবো কি করে? তাহলে এত সহজ কথা রে। তিনি বলছেন, ধরো, মারো, কাটো, খাও। সর্বনাশ, এটি একজন সাধুর মুখে একই কথা বলি, কি কথা শুনছি? ধরো, মারো, কাটো, খাও। এই কথাটা আপনাদের মনে রাখার জন্য বলছি। এবার শুনুন, কাকে ধরবো? ধরবো ভগবানকে, ধরবো ঈশ্বরকে ধরবো। আর ভগবান বা ঈশ্বরকে, শ্রীকৃষ্ণ, কেউ কৃষ্ণকে মানে, কেউ কালীকে মানে, কেউ আল্লাহকে মানে, কেউ রসুল মানে, কেউ যীশু খ্রিস্টকে মানে। কালী কৃষ্ণ বাধা, আল্লাহ রসুল বাধা আছে একই সুরে। যাকে তুমি ধরো সেই তোমার বড়, এটা ওটা করে কেন তুমি বড়? ভগবান একটি শক্তি বিশেষ, সেই শক্তিকে তুমি যে নামেই ডাকবে, ঠাকুর রামকৃষ্ণ বলছেন, যত মত তত পথ। তাই বাবা লোকনাথ সেই কথাই বলেছেন। বাবা লোকনাথের আমরা আমি 12টি মন্দিরেও গিয়ে দেখেছি, সেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সমস্ত জাতি ভেদে সমস্ত মানুষ এসে সেখানে প্রণাম করতে যায়, সেখানে একবার মাথা ঠেকিয়ে যায়। তা আজকেও আমার মনে হয় বাবা লোকনাথ এখানে উপস্থিত আছেন, এখানে সব গুরুই উপস্থিত আছেন। যদি আমি সব গুরুর কথা বলি, ভগবান এখানে উপস্থিত আছেন। তা আসুন, ভগবানকে ধরে থাকো, অর্থাৎ তোমার ইষ্টকে ধরে থাকো। এইটি হচ্ছে ধরা, ভগবানকে ধরা। এবার ঈশ্বরকে ধরে থাকো, অর্থাৎ সবসময় ঈশ্বরকে ধরে থাকার একটাই উপায়, সকালবেলায় তোমার ইষ্টকে তুমি ভজনা করবে। তুমি ধ্যানের মধ্যে দিয়ে করো, মন্ত্রের মধ্যে দিয়ে করো, তুমি গানের মধ্যে দিয়ে করো, পূজার মধ্যে দিয়ে করো, যেভাবে তোমার মন চায় তাকে একটু সময় দাও। অর্থাৎ সংসার করিয়া একটু সময় পাইলে ডাকিও শ্রী ভগবানে, ভবা পাগলা বলে। অর্থাৎ সংসার করে একটু যদি সময় পাও, ডাকিও শ্রী ভগবানে, ভবা পাগলা বলে। ভগবান বলতে কালী, কৃষ্ণ, আল্লাহ, রসুল বাধা আছে একই সুরে। অর্থাৎ যে কোনো, যাকে তুমি ধরো সেই তোমার বড়, এটা ওটা করে কেন তুমি বড়? এইটি হচ্ছে ভগবানকে ধরে থাকা। সকালবেলা তাকে স্মরণ করে দিন স্মরণ শুরু করবে। হে ঈশ্বর, হে ভগবান, হে ইষ্ট, আমি যা কিছু করব যেন তোমার ইচ্ছায় করি। তাহলে জানবে, তুমি যদি এই প্রতিজ্ঞা করে সকালে দিনটা শুরু করো, তুমি কোনোদিন খারাপ কাজ করবে না, কোনোদিন অপকর্ম করতে পারবে না, কোনোদিন মানুষের মনে ব্যথা দিতে পারবে না। গীতার আদর্শ হচ্ছে। আর রাত্রে শোয়ার সময় তুমি বলবে, হে ইষ্ট, হে ভগবান, তুমি যা করালে আমি তাই করলাম, যা বলালে আমি তাই বললাম বলে চক্ষু বলে নেবে। এই হচ্ছে দিনটা শুরু এবং শেষ।
এই যাক ধরা, ভগবানকে ধরতে গেলে এই করতে হবে। এই যুগে কলিযুগে কৃষ্ণ এসে বাঁশি নিয়ে তোমার কাছে এসে দেখা দেবেন না, মা কালী খাড়া নিয়ে এসে তোমাকে এসে দেখা দেবেন না, যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে তোমাকে দেখা দেবেন না। ঈশ্বর তোমার অন্তরে, মন্দিরে মসজিদে ভগবান নেই, ভগবান আছেন। আমরা মন্দিরে মসজিদে যাই ঈশ্বরকে স্মরণ করতে, ঈশ্বরের প্রতি মন রাখবার জন্য, উপলক্ষকে আশ্রয় করার জন্য মন্দিরে মসজিদে যাই। কিন্তু আসল মন্দির হচ্ছে আমার হৃদয় মন্দির। এই মন্দিরে আমি অবস্থান করব। এবার মারো, কি মারবে? আমিত্ব মারো, পশুত্ব মারো। আমিত্ব আমার আমার, এই যে আমি ভাব, এটা আমার, সেটা আমার, আমার স্ত্রী, আমার পুত্র, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ, আমার সমস্ত কিছু সব আমার আমার। ঠাকুর বাবা পাগলা ঠাকুর বলতেন, আটা বাদ দাও, আমার কথার আটা বাদ দিয়ে দাও। আটা যদি ব্র্যাকেটে রাখো কি হলো? সব মার, অর্থাৎ সব ঈশ্বরে। তিনি আমার আমার করিও না আর, নয়ন নদিয়া দেখো সবই অন্ধকার। অর্থাৎ সব কিছু অন্ধকার, কিন্তু সব কিছু মার, অর্থাৎ সব কিছু মার। এই মায়ের মধ্যে সব কিছু লুকিয়ে রয়েছে। এই মা গর্ভধারিণী মা, এও তোমার ঈশ্বর মনে করবে। এই গর্ভধারিণীর মাকেও তুমি ভগবান, এই হচ্ছে প্রথম তোমার গুরু। এই আমার আমার করিও না আর আমিত্ব মারো, এই আমার ভাবটা আমাকে মারতে হবে। আর পশুত্ব মারো, পশুত্ব মানে তোমার ভেতরে যে পশু ভাবটা লুকিয়ে আছে সেই ভাবটাকে তুমি মারতে হবে। পশুত্ব সে কি? আমরা মানুষ, আমাদের আপনি পশু বললেন, এই পশু ভাবটা মারতে বললেন। হ্যাঁ, আমাদের মধ্যেও পশু ভাবটা আছে। অর্থাৎ আপনারা দেখবেন আমাদের মধ্যে পশু ভাবটা কি? পশু ভাবটা হচ্ছে, জানবেন, পাড়ার একটা কুকুর, বেপাড়ার কুকুর যদি ঢোকে ঘেউ ঘেউ করে, যদিও বেপাড়ার কুকুরটা তার স্বজাতি, কিন্তু তাকে ঘেউ ঘেউ করে তাড়িয়ে ছাড়বে, স্বজাতি হলেও তাকে খেতে দেবে না। এই যে হিংসা, এই হিংসা ভাবটা আমাদের সরিয়ে দিতে হবে। অর্থাৎ মনের মধ্যে হিংসা থাকবে না। গুরুদেব বলতেন, ভগবান দেশ ছেড়ে দাও, দেশকে ভালোবাসো, দয় বয় একার মূর্ধন্য দেশ। দেশ মানে হিংসা, হিংসাটাকে ছেড়ে দাও, আর দয় একার তালেশ্বর দেশ। দেশকে ভালোবাসো, অর্থাৎ মানুষকে ভালোবাসো। আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন, গয়া গঙ্গা কাশী। মানুষকে ভালোবাসাই ঈশ্বরকে ভালোবাসা। ঠাকুর রামকৃষ্ণ কেন বিবেকানন্দ বলছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ মানুষকে ভালোবাসা। এই যে ভালোবাসা, কিরকম ভালোবাসবে? একটু দেখো, হাসলাম আর বললাম যে কেমন আছেন, ভালো আছেন, এটা কিন্তু ভালোবাসা নয়। ভালোবাসা মানুষের মধ্যে একটা বাসা তৈরি করো, মানুষের মনের মধ্যে একটা বাসা তৈরি করো, একটা দেশ তৈরি করো, একটা জায়গা করে নাও। এই হচ্ছে ভালোবাসা। তাই সবসময় হাসি মুখে চলবে। মুখে যার নেই কো হাসি, সে কি ভালোবাসতে পারে? খাঁটি মানুষ সে কেমন? সে যে গণ্ডির বাহিরে। তাই এই ভাবটা, এই আদর্শটা রাখবে। অর্থাৎ আমিত্ব মারবে, পশুত্ব মারবে। এই কুকুরের স্বভাবটা তো ভগবান তিনি বলতেন, একটা কথা বলতেন, এই যে ডগের স্বভাব, কুকুরের স্বভাব, এটাকে তুমি উল্টে দাও। ডিওজি ডগ, উল্টালে কি হয় ভেবে দেখো, জিওডি ডগ। অর্থাৎ এই কুকুরের স্বভাব হিংসা ভাব, এইটি। কিন্তু আবার কুকুরের মধ্যে ভালো তন্ত্র আছে, কি? ব্রহ্মত্ব, বিশ্বাসঘাতকতা করে না। যার খায় তার কিন্তু তার জন্য প্রাণ বিসর্জন দেয়। এই জিনিসটাকেও রাখতে হবে। অর্থাৎ কুকুরের মধ্যে, সেই জন্য তিনি একটা কথা বলতেন, ভালোটুকু কুড়িয়ে নাও, কারো দোষটি ধরো না রে। সংসারে সাধুটি হও, মিষ্টি মুখে কথাটি গাও, ভালোটুকু কুড়িয়ে নাও, কারো দোষটি ধরো না রে। অর্থাৎ কারো দোষ যদি না ধরো, ভালোটা তার কুড়িয়ে নাও, তাহলেই কিন্তু, অর্থাৎ ভালোটা কুড়িয়ে নাও। তুমি জানবে তোমার পাশের মানুষটা যে কোনো মানুষ তোমার চেয়ে কোনো না কোনো বিষয় তোমার গুরু হওয়ার যোগ্য। অর্থাৎ তার যেটা ভালো আছে, একজন রিক্সা চালাচ্ছেন, একজন ট্যাক্সি চালাচ্ছেন, একজন বাসের কন্ডাক্টর, একজন মাথায় ইট বইছেন, প্রত্যেকের মধ্যে একটা এমন গুণ আছে যেটা তোমার মধ্যে নাই। হতে পারে তুমি 10 তলার বাড়ির মালিক, হতে পারে তুমি একটা ফ্যাক্টরির মালিক, কিন্তু তুমি যদি
তার পাশের মানুষ একটা রিক্সা চালক, সে কি করে তার শরীরটাকে ঠিক রেখেছে, কি করে তার এত খাটাখাটনির পরে তার শরীরটা ভালোভাবে নিদ্রা যায়, যদি তুমি তাকে ফলো করো, সেই বিষয়ে তাকে তুমি গুরু করে নিতে পারো। সেই জন্য ভগবান ঠাকুর বলছেন কি, ঠাকুর ভগবান ঠাকা বলছেন, বহুজনার মাঝে মাগো তোমায় আমি দেখতে পাই, নইলে কিনা অমর কোণে পাগল হয়ে গান গাই। অর্থাৎ প্রত্যেকের মধ্যে গুরু আছেন, প্রত্যেকের মধ্যে তোমার ফলো করার জিনিস আছে। অর্থাৎ ভবার গুরু বিশ্বজনা, সে কথা কেউ জানে না, সে জানে যে জটা কথা কয় না, সে জড়িয়ে আছে পা দুখানা। অর্থাৎ এই ভাব, এই আদর্শ নিয়ে চলতে হবে। তারপর কি হলো, তিনি কি বলছেন, একটা প্রথম হলো ধরো মারো, আমিত্ব মানলাম, আমিত্বটা চলে গেল। তারপরে কি, কাটো, কি কাটবে, কি কাটবে, মায়া পাশ কাটবে। অর্থাৎ মায়া কি দেখা যায়, মায়া কি দেখা যায় যে তরোয়াল দিয়ে কেটে দিলাম, না, মায়া দেখা যায় না। তা মায়াটাকে কাটতে হবে কিভাবে, মায়া এটা আমার সেটা আমার, আমি একটা ধুলিকলাও সঙ্গে নিয়ে যাব না, কিন্তু আমার আমার করছি, এই মায়ার ভাবটাকে কাটতে হবে। কিভাবে কাটবে, এটা একটা জ্ঞানের আলো দিয়ে কাটবে। যেমন চারিদিকে অন্ধকার একটা ঘর, সেই অন্ধকার ঘরে আলো নেই, হঠাৎ জানলাটা খুলে দিলাম, সঙ্গে সঙ্গে সেই চাঁদের আলো, সেই চাঁদের আলো প্রবেশ করলো, ঘরটা উজ্জ্বল হয়ে গেল। ঠাকুর রামকৃষ্ণ একটা কথা বলতেন যে 1000 বছরের অন্ধকারের ঘর এক মুহূর্তে একটা আলোকে, একটা আলো জ্বাললেই আলোকিত হয়। সেই রকম জ্ঞানের আলো জ্বালতে হবে। এই গুরুদেবরা, বাবা লোকনাথ বলুন, ভবা পাগলা বলুন, ঠাকুর রামকৃষ্ণ বলুন, বাবা লোকনাথ বলুন, আর রাম ঠাকুর বলুন, অন্নদা ঠাকুর বলুন, যুগে যুগে আসেন যুগ অবতার, কত লীলা করেন পাতিয়া সংসার। এই গুরুরা এই যে জ্ঞানের আলো দিচ্ছেন, এই জ্ঞানের আলোটা দিয়ে আমি অন্ধকারে মায়া পাশটাকে কাটতে পারবো। গীতা পাঠ করলেন একজন, এই যে একজন মহারাজ একটা গীতা পাঠ করলেন, আপনারা শুনলেন, এটি হচ্ছে জ্ঞানের আলো। এর থেকেই আমরা জ্ঞানের আলোতে বিকশিত হবে। সবসময় সৎসঙ্গ করবো, তাহলে জ্ঞানের আলো আমরা পাবো। তারপরে ধরো মারো কাটো, মায়া পাশটা কাটলাম, এই ভাবটা জ্ঞানের আলোটা দেখলাম, আমরা গুরুর উপদেশে সেই আলো আলোকিত করলাম আমরা মনটাকে। তারপর কি, খাও প্রেম সুধা রস খাও। তাহলে এই তিনটে হলে তুমি প্রেম রূপ সুধা রস পান করতে পারবে। অর্থাৎ প্রেম সুধা রস খাবে, অর্থাৎ প্রেম সুধা রস এই তাই প্রেম সুধা রস খেতে গেলে, তারপরে যখন এই তিনটে আমার একত্রিত হয়ে গেল, তখন কি হলো, তখন আমি ভগবানকে আমি অন্তর থেকে ভগবানকে উপলব্ধি করব। তাই তো ডাকিও শ্রী ভগবানে ভবা পাগলা বলে, সংসার করিয়া একটু সময় পাইলে ডাকিও শ্রী ভগবানে ভবা পাগলা বলে। সংসার করে যদি একটু সময় পাও, সংসার কিরম করবে, সং না সেজে সারটুকু বুঝিয়ে এগিয়ে চলবে। এইটা হচ্ছে সংসার। সং মানে ঢং করা, ঢং করো না, রং করো না। আসলে তাকে এ নয় রে দোকানদারি, বাহিরের আড়ম্বরী, এ নয় রে দোকানদারি, বাইরে সাজলাম গুজলাম, গেরুয়া পড়লাম, ঢিপ ঢিপ করে লোকে প্রণাম করলো, এই আড়ম্বরী, এটা দোকানদারি নয়। তা এইভাবে অর্থাৎ ঢং করবে না, লোক দেখানো খুঁটিনাটি, এই নয় রে সাধনা, এই ভাব নিয়ে চলবে। আর ছেড়ে দে তোর ধ্রুব পল্লাদ, কলিতে নাই সেসব আহ্লাদ, ঘরে বেশে খেয়ে প্রসাদ, একটু তারে করিস স্মরণ, চুপটি করে ঘরের কোণে মুদে দেখ তোর দুটি নয়ন। সংসার ছেড়ে বনে যাবি, ভাত না খাস ফল তো খাবি, মুখ বদলালে ফল কি খাবি, ভবা পাগলার এই তো ভজন। তা এই ভাবটা নিয়ে আমি যদি এই পথে চলতে পারি, অর্থাৎ সব কর্ম করব, সংসারের প্রতিটি কর্ম করব, ধর্ম আমার কর্ম, কর্ম আমার বড় ধর্ম, এটি বুঝি সকল মর্ম, ব্যথাই করা ধর্ম, এই অধর্মের আমি ধারণাধারী। অর্থাৎ কর্ম ছাড়া, কর্মটাই কলির শ্রেষ্ঠ কর্ম। এই কর্ম সংসারের প্রতি কর্ম, দেশের প্রতি কর্ম, দেশের প্রতি কর্তব্য। তাই তিনি বলতেন, কর্তব্য সারি আগে ধ্যান করবো, সে ধ্যান ধারণা পরে করবে, আগে কর্তব্য করবে। সংসার করেছ, সংসারের প্রতি ডিউটি করবে, ডিউটি করলে তবে বিউটি বাড়ে, তবেই মা বেটি দয়া করে। তার যদি করুণা পেতে হয়, ডিউটি করতে হবে, কর্ম করতে হবে। তোমার স্ত্রী স্বামীর প্রতি কর্তব্য করবে,
স্বামী স্ত্রীর প্রতি করবে, মা বাবার প্রতি করবে, বাবা মা ছেলের সন্তানাদের প্রতি করবে, নাতি নাতনির প্রতি, সব শেষে আমরা দেশের প্রতি কর্তব্য করব। এটি হচ্ছে কর্তব্য, ডিউটি। আর এই কথা বলে আজকে এই ভাব নিলে তাহলে আমরা ঈশ্বরের প্রাপ্তি আমাদের ঘটবে, ঈশ্বরের পথে চলবে। আমি কর্ম ছাড়তে বলছি না, সংসার ছাড়তে বলছি না। আমি সংসারে বাস করি, সংসার ছেড়ে যাইনি। আমি সন্ন্যাসীর বেশ ধারে। দেখুন, আমি সন্ন্যাসীর বেশ ধারেছি। আমার গুরুদেবে এই দেখবেন যত অনেক মহাপুরুষ, রামকৃষ্ণ বলুন, চৈতন্য মহাপ্রভু, সবাই সংসার করেছে। আমিও সহদবীরকে নিয়ে এখানে এসেছি, কিন্তু সংসার ছেড়ে আমাকে সন্ন্যাসী হতে হবে। সময়তে ব্রহ্মচর্য চলতে হবে। অর্থাৎ ব্রহ্মচারী সেই হতে পারে যে সত্যিকারের মনে প্রাণে ব্রহ্মচারী। সেইটি হতে আমার মানে আমি বিবাহাদি করলাম কিনা এটা বড় নয়, অর্থাৎ মনটাকে আমি যদি ব্রহ্মচারী করতে পারি, সময়তে আমাকে সেটি করতে হবে। ধর্ম অর্থাৎ আমাকে চারটি ভাগ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটি রাখতে হবে। ধর্ম করতে হবে, এটা আমার জীবনের সিকি ভাগ। কর্ম করতে হবে, রোজগার আদি করতে হবে, কর্ম, এটা আমার জীবনের সেই উপনিষদা বলছে এই চারই ফল। এই চারটি ফল, ধর্ম, অর্থ, কাম, কাম আদিও করতে হবে, বিবাহ আদি করতে হবে। বংশবৃদ্ধি না হলে এই সংসার বাঁচবে না। আর কাম, তাহলে মোক্ষ বার হবে। তাহলে এই যে ধরো বারো কাটো খাও থেকে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই উপনিষদের চারটি বাণীও আমার বেরিয়ে পড়ল। তাহলে এটুকু বললাম, যদি আমার কথা শুনে একজন মানুষের জীবনে পরিবর্তন করব হয়, তাহলে আমি জানবো আমার জীবন সার্থক হলো, আমার এই জগৎতলে আসা সার্থক হলো। আপনাদের সবাই চরণে মানুষই ভগবান, তার দিয়ে সম্মান, করুণা, অপমান, প্রত্যেকের চরণে প্রণাম জানিয়ে আমি বিশেষ করে কৃতজ্ঞতা আমাদের ভোলানাথ সাহা মহাশয়ের চরণে প্রণাম জানিয়ে, সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই সমাপন করছি। জয় গুরু, জয় বাবা লোকনাথ, জয় ভগবান। নমস্কার।